মিনাসান কন্নিচিওয়া। লেসন 2-এর শব্দার্থ গতকাল ভিডিও করে দিয়েছিলাম, আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। আজকে আমরা লেসন 2-এর গ্রামারটা এনশু এ মানে প্র্যাকটিস এ ব্যাখ্যা করবো, বুঝিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা এনশু বি করবো। ইচিবান 1 নাম্বার। আর লেসন 2-এর গ্রামার কিন্তু লেসন 1-এর গ্রামারই আমি গত ক্লাসে বলেছিলাম। ওয়া দেশ নো পার্টিকেল, তারপর দেশ কা বা কা দিলে প্রশ্নবোধক, ওগুলোই কোনো নতুন কোনো রুলস নেই লেসন 2-এ। দেখো ওয়া মানে অ্যামিজারের মতো সাবজেক্ট পার্টিকেল, দেশ মানে ইন্ডিং পার্টিকেল, বাকি শেষে বসে ওয়া দেশ। এখানে করে সরে আরে বসবে, আর এখানে হচ্ছে নাউন বসবে যে কোনো কিছু। যেমন করে মানে এটা, করেওয়া এটা, সুকুয়ে দেশ মানে ডেস্ক। যেমন এটা হচ্ছে ডেস্ক আমার, তাহলে করেওয়া সুকুয়ে দেশ। করেওয়া শিনবুন দেশ, এটা পত্রিকা বা নিউজ পেপার। করেওয়া মেশি দেশ, এটা হচ্ছে বিজনেস কার্ড। করেওয়া নান দেশকা, এটা কি? এখানে তোমরা দেশ বসাবা, অর্থাৎ নিচে বরাবর দেশ বসাবো, আর এখানে করে 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 এখানে ওয়া বসাবো। ওকে, তো এখন বলতে পারি খোরেওয়া নান দেশকা, এটা কি? খোরেওয়া বড় পেন দেশ, এটা কলম, এরকম। আচ্ছা, আমি যদি বলি খোরেওয়া নান দেশকা, এটা কি? খোরেওয়া কম্পিউটার দেশ, এটা কম্পিউটার। এরকম হচ্ছে তোমাকে করে শুরু আর ব্যবহার। তারপর আমি যদি বলি খোরেওয়া নান দেশকা, এটা কি? খোরেওয়া ইস্যু দেশ, এটা হচ্ছে চেয়ার। এ হচ্ছে প্র্যাকটিক্যালি বুঝালাম। তারপর হচ্ছে 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসটা হচ্ছে দেশুকা আর দেশুক, অর্থাৎ একটা বাক্যে 2টা দেশকা দিয়ে 2টা প্রশ্ন হবে। এখানে মূলত বাংলায় নাকি, অর্থাৎ এটা মনে করো লেখা সোরেওয়া বড়ু পেন দেশকা সাপু পেন শিরু দেশকা, মানে ওটা কলম নাকি যান্ত্রিক পেন্সিল, অর্থাৎ নাকি, অর্থাৎ কনফিউশন যদি হয়, মনে করো যেমন 1 আর 7 সেম কাছাকাছি, ঠিক না? তাহলে সোরোয়া ইচি দেশকা নানা দেশকা, অর্থাৎ এটা কি 1 নাকি 7, অর্থাৎ যদি একটা বাক্যে কোনো কনফিউশন থাকে 2টা প্রশ্ন করতে গেলে তখন তোমার দেশকা 2বার বসবে। তাহলে সোরো ইচি দেশকা নানা দেশকা, ওটা 1 নাকি 7, এই নাকি অর্থাৎ নাকি। তারপর হচ্ছে মনে করো সোরোয়া আ দেশকা ও দেশকা, যেহেতু আর ও প্রায় কাছাকাছি, অনেকে ভুল করে আকেও পড়ে ওকে আ পড়ে, তাহলে সোরেওয়া আ দেশকা ও দেশকা, ওটা আ নাকি ও। এই নাকি ব্যবহার, নাকি অর্থে বাংলায় দুইটা জিনিস কনফিউশন থাকে, তখন 2বার প্রশ্ন করতে গেলে বাক্যের মাঝখানে প্রথমে দেশকা আবার লাস্টও দেশকা হবে। এটা নাউন দেশকা, নাউন দেশকা, একই, জাস্ট 2টা প্রশ্ন একটা বাক্যে করছে, আর বেশি কিছু না। এই হচ্ছে তোমার দেশকা 2বার হবে, এটা ব্যবহার। এবার 3 নম্বর রুলসটা হচ্ছে নোর ব্যবহার, অর্থাৎ আমরা জানি নো মানে কি, র অথবা এর, লেসন 1-এ পড়েছিলাম। ওকে, র অথবা এর। তাহলে সোরেওয়া কোরেওয়া এটা কুরুমা দেশ, অর্থাৎ ওটা এটা গাড়ি, এতটুকু ঠিক আছে এই রুলস অনুযায়ী। কিন্তু কুরুমা নো, এটা নো পার্টিকেল থাকার কারণে গাড়ির, হন মানে বই, অর্থাৎ হয়ে গেল গাড়ি থেকে গাড়ির, হন মানে বই, এটা গাড়ির বই, অর্থাৎ গাড়ি সম্পর্কিত বই, যেই বইতে গাড়ি সম্পর্কিত মানে বর্ণনা দেওয়া আছে। ওকে, খোরেওয়া কনপিউতা নো হন্দেস, অর্থাৎ এটা কম্পিউটারের বই, মানে কম্পিউটার সম্পর্কিত বই। কোরেওয়া নিহনগো নো পার্টিকেল হন্দেস, এটা জাপানি ভাষার বই। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে কলম দিয়ে দেখা দিচ্ছি। কোরেওয়া নিহনগো নো হন্দেস, যেমন প্র্যাকটিক্যাল যদি বলি কোরেওয়া নিহনগো নো হন্দেস, এটা জাপানি ভাষার বই, এরকম। তারপর হচ্ছে এবার প্রশ্ন হবে কোরেওয়া নান্নো হন্দেসকা,
এটা কিসের বই? তাহলে আমরা গতকাল পড়েছিলাম নান মানে কি, নান মানে কি, আর নান্য মানে কিসের। ওকে, তাহলে খোরোয়া নান্য হন্দেস্কা, এটা কিসের বই? এরকম তোমাকে পার্টিকেল আগেরগুলোই তার শব্দ পারলে বা নাউন পারলে তোমরা সবাই গ্রামাটিক্যাল রুলসগুলো বুঝতে পারবা। যেমন 4 নাম্বার রুলস, একই রুলস, নো মানে রবায়ের, এখানে ছিল তোমার সবগুলো ছিল তোমার বস্তু, আর এখানে হবে তোমার সবগুলো হচ্ছে ব্যক্তির নাম। যেমন আরেওয়া ওইটা, অতাশি মানে আমি, অতাশিনো আমার, ওইটা আমার কাবান্দেস ব্যাগ। আরেওয়া সাতো সান্ন কাবান্দেস, ওটা সাতো সানের ব্যাগ বা জনাব সাতোর ব্যাগ। আরেওয়া সেন্সেইনো কাবান্দেস, ওইটা শিক্ষকের ব্যাগ বা স্যারের ব্যাগ। আচ্ছা, ব্যক্তির, এগুলো ছিল বস্তুর, হচ্ছে ব্যক্তির। আরেওয়া দারেনো কাবান্দেস্কা, দারেনো কাবান্দেস্কা, তাহলে দারে মানে হচ্ছে কে, দারে অর্থ হচ্ছে কে, আর যেহেতু নো মানে রবায়ের, দারেনো মানে কে থেকে হয়ে যাবে কার, কে থেকে হয়ে যাবে কার, দারে মানে কে, দারেনো মানে কার। তাহলে আরও দারেনো কাবান্দেস্কা, ওটা কার ব্যাগ, ওইটা কার ব্যাগ। আশা করি তোমরা একটু আমার ভিডিওটা বারবার রিপিট করলে শুনলে বুঝতে পারবে। 5, এইখানে তোমার এই যে এই নোর পরে একটা নাউন ছিল, নাউনটা নাই, মিসিং আছে, অর্থাৎ এই যে কাবান দেশটা, এই কাবানটা বেশি মিসিং আছে। যেমন আরও অতাশিনো দেশ, ওটা আমার, তাহলে অতাশিনো কাবান দেশ, কাবানটা উঠে গেছে, অর্থাৎ এখানে নাউনটা নাই, মানে তোমার কি সেটা নাই, শুধু খালি আমার, তোমার, আপনার, স্যারের, আমার আম্মার, আমার বাবার, আমার বন্ধুর, অর্থাৎ কি নাউনটা এখানে উজ্জ্বল আছে, নাউনটা এখানে নাই। অতাশিনো দেশ আমার, সাতো সান্ন দেশ সাতো সানের, সেন্সেইনো দেশ স্যারের, দারে নো দেশকা কার, কার, বাস এতটুকু। অর্থাৎ এখানে শুধু পার্থক্য হচ্ছে এই 4-5 পার্থক্য হচ্ছে কাবানটা এখানে নাই, বাস এতটুকুই। আমার ব্যাগ, সাতো সানের ব্যাগ, স্যারের ব্যাগ, কার ব্যাগ, আমার, সাতো সানের, স্যারের, কার, এই ব্যাগটা নাই, একই জিনিস। ওকে, এইগুলো আমাদের একদম সিম্পল রুলসগুলো বলে দিলাম। এবার হচ্ছে এই 6 নম্বরটা পার্থক্য হচ্ছে, আমি গত শব্দটা বলেছিলাম, কোনো সোনো, এদের সাথে নাউন যোগ ওয়াবস, নাউন যোগ ওয়াবস, অর্থাৎ কোনো ওয়া, এ দেখছো ওয়াটা কোথায় পড়ছে, মাঝখানে হচ্ছে, এটা হচ্ছে নাউন। ওকে, কোনো তেচোয়া এই নোটবুক, কোনো কাগিওয়া এই চাবি, কোনো কাবান ওয়া এই ব্যাগ। তার মানে কোনো সোনো আনার পরে নাউন হবে, তারপর চোয়া হবে। কোনো ওয়া, সোনোয়া, আনোয়া এভাবে বসে না, ভুল। তাহলে কোনো তেচোয়া, কোনো কাগিওয়া, কোনো কাবানো, অথবা সোনো তেচোয়া, সোনো কাগিওয়া, সোনো কাবানো, অথবা আনো তেচোয়া, আনো কাগিওয়া, আনো কাবানো, অর্থাৎ কোনো সোনো আনার পর নাউন হয়ে ওয়া বসবে। অত্যাশীন দেশ আবার আগের মতোই আমার, অত্যাশীন দেশ আমার, আমার, অর্থাৎ অথবা স্যারের, সেন্সেইনো দেশ, এরকম। তাহলে কোনো তেচোয়া অত্যাশীন দেশ এই নোটবুক আমার, কোনো কাগিওয়া অত্যাশীন দেশ এই চাবি আমার, কোনো কাবানোয়া অত্যাশীন দেশ এই ব্যাগ আমার। তার মানে মূল কথা হচ্ছে, তুমি যদি শব্দার্থ পারো, আশা করি লেসন 2 একদম সহজ। তারপর ইনশাআল্লাহ রেনশো ভিডিও করবো, তোমরা এখন রেনশো এটা ভালো করে পড়ো।